রূপাকে চিনতে পেরে মিশকার হাত থেকে রূপাকে বাঁচিয়ে মিশকার মুখোশ খুলে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটি দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। হসপিটালে মুখোমুখি হয় সোনা রূপা দীপা। সোনার কথায় রূপা খুব ভালোভাবেই বুঝতে পারে তার মা এখনো বেঁচে আছে। রূপা তার মা দীপার কাছে যেতে গিয়েও বাধাপ্রাপ্ত হয়, কারণ রূপাকে মিশকা ভয় দেখিয়ে রেখেছে। মিশকা রূপাকে ভয় দেখায় যেন তার মার কাছে না যেতে পারে, তাই রূপা মাথা ঘিরে পড়ে যায় এবং কি দীপা ধরে ফেলে। দীপা তখন বুঝতে পারে কোনো কিছু একটা হয়েছে, কারণ রূপা তখন বলতে থাকে মিশকা মিশকা। রূপার মুখে মিশকা নাম শুনে দীপা তখন বুঝতে পারে তাহলে এর পিছনে রয়েছে মিশকা। দীপা তখন অনেকটা রেগে যায় এবং কি দীপা এদিক ওদিক তাকাতে থাকে। তখনই একজন ডাক্তার সেদিক দিয়ে যাচ্ছিল, আর তখন এটা দীপা বুঝতে পারে এটা মিশকা। মিশকা এখানে ছদ্মবেশে এসেছে। দীপা তখন মিশকাকে চেক করার জন্য বলে যে দাঁড়ান দাঁড়ান। তখন মিশকা আর বাইরে যেতে পারে না, তখন দীপার সামনে আসে আর দীপা তখন মিশকার নকল চুল খুলে ফেলে এবং দীপা মিশকাকে বলে তোমার চালাকি শেষ, তুমি অনেক খেলা খেলেছো, এবার তোমার সব ধরনের খেলা শেষ করব আমি। এই বলে দীপা তখন সেখানে লোকজনকে ডাকতে থাকে। তখন সেখানে অনেকগুলো লোক চলে আসে। সবার সামনে মিশকার আসল চেহারাটা সবাইকে দেখিয়ে দেয়। সবাই মিলে তখন দীপাকে বুদ্ধি দিল, আপনি এক কাজ করুন, ওকে পুলিশের হাতে তুলে দিন। তখন সোনা আর রূপা দুজন মিলে এই একই কথা বলছিল। দীপা তখন মনে মনে চিন্তা করে এই মিশকাকে যদি আমি এখন ছেড়ে দিই তাহলে এই মিশকা আমাদের উপর আরো বড় ধরনের ক্ষতি করতে পারে। এই মিশকাকে আমি অনেকবার ছাড় দিয়েছি, কিন্তু আর না, এবার আমি মিশকাকে উচিত শিক্ষা দেব। এই বলে দীপা তখন পুলিশকে ফোন দেয়, আর সাথে সাথে সেখানে অনেকগুলো পুলিশ চলে আসে এবং পুলিশকে পুরো ঘটনা খুলে বলে। পুলিশ তখন মিশকার এই ছদ্মবেশ দেখে বলছিল এ হয়তো বড় ধরনের কোনো ক্ষতি করতে আসছিল এখানে, একে ধরো। তখন ওই পুলিশগুলো মিশকা অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। আর এইদিকে সোনা রূপা তার মাকে ফিরে পায় এবং কি বুকে জড়িয়ে কান্না করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের আপডেট। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।